রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 467। নব বেদান্তের রূপায়ণে শ্রীমা। শ্রী রামকৃষ্ণের সন্তান ভাব ও মাতৃভাব একই তত্ত্বের এপিঠ ওপিঠ। স্মরণযোগ্য শ্রী রামকৃষ্ণের বাণী। আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম। এই মাতৃভাব সাধনের শেষ কথা। বর্তমানের ভোগ সর্বস্ব জটিলতাময় পারিবারিক তথা সমাজ জীবন যেন মাতৃহারা ছন্ন ছাড়া। পার্থিব বৈভবের সমৃদ্ধিতে এ অভাবের পূরণ অসম্ভব। এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সকল মানুষের মধ্যে অকৃত্রিম বাৎসল্যরতি সম্পন্না মাতৃশক্তির প্রতিষ্ঠা। শক্তিরূপিণী শ্রীমার সকল ভাব ও বৈভব অতিক্রম করে লোকসমক্ষে প্রকটিত হয়েছে তাঁর মাতৃভাব। তার জীবন ও বাণীতে প্রমাণিত হয়েছে মা সন্তান প্রত্যয়ের প্রকৃত অপরোক্ষ অনুভবই যথার্থ তত্ত্ববোধ। বেদান্তানুগ তত্ত্ববোধ অনুসারে তিনি সকলের মধ্যে দেখেছেন সন্তানের রূপ। তিনি সকলের মা, স্নেহ মমতায় পরিপূর্ণ জননী, এক অমায়িক বিশ্বমাতৃত্বের অধিকারিণী। সর্বভূতে মাতৃরূপে সংস্থিতা শ্রী মা বলেন, ওদের বিড়ালদের ভেতরেও তো আমি আছি। আমি সকলের মা, ইতর জীবজন্তুরও মা। তিনি চন্দনা ময়নাটির মা, তিনি গরু বাছুরেরও মা। এই শুদ্ধ মাতৃভাব বুদ্ধি সৃষ্ট নয়। এই ভাব উৎসারিত হয়েছে সর্বজীবের প্রতি সমত্বানুভূতি থেকে, সকলের প্রতি অহেতুক প্রীতিবোধ থেকে। শ্রী মায়ের নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে একটি সুস্নিগ্ধ শান্তি যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ। ও যেন বিলাস বিচিত্র একটি স্বর্ণ দীপ্তি। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা বৈশাখ 1361, পৃষ্ঠা 33। সমুন্নত মহিমায় দীপ্ত শ্রী মায়ের স্নেহ ভালোবাসা। ছোট্ট একটি ঘটনা। জনৈক ভক্ত দুটি বাছাই করা আম মাকে দিয়েছিলেন। মা আম ভালোবাসতেন। তাছাড়া আমের সময় গতপ্রায়। সমীপবিষ্টা ভগিনী দেবমাতাকে শ্রীমা আম দুটি দেন। দেবমাতার প্রাণের আকাঙ্ক্ষা মা নিজে ফল দুটি খান। বিদেশিনী মহিলা পীড়াপিড়ি করেন। শ্রীমা স্নেহ মধুর কণ্ঠে বলেন, বাচ্চা, তোমার কি ধারণা তুমি না খেয়ে আমি নিজে খেলে তৃপ্তি পাব? শ্রীমায়ের স্নেহ শিশিরে আর্দ্র অনুজ্ঞা দেবমাতা সশ্রদ্ধ চিত্তে মেনে নেন। উৎস ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্ট্রি, সিস্টার দেবমাতা, আনন্দ আশ্রমা, ক্যালিফোর্নিয়া, 2nd edition, 1927, pp 214-5, 214-215। শ্রী মায়ের এই সকল মমতা মৃদুর আচরণ অমায়িক।
অনন্ত রূপিণী শ্রীমায়ের কৃপাপূরিত শক্তির পরিস্ফুরণ মাত্র। সর্বাবস্থায় সর্বজীবে পরিব্যাপ্ত এই মাতৃভাব গভীর ও মহান। আমি সতেরো মা, অসতেরো মা, সতীরও মা, অসতীরও মা। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 261। শ্রী মায়ের এ কথা শুনে সন্তানের মনে উকিঝুঁকি দেয় নানা সংশয়। শ্রী মা তাঁর আচরণ দিয়ে এ সংশয় ভঞ্জন করেন। আবার স্বমুখে বলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। শুদ্ধ সত্য মাতৃভাব ও বেদান্ত বিঘোষিত ঐক্যভাব সমকেন্দ্রিক। এ বিষয়ে শ্রী মা স্বামী বিশ্বেশ্বরানন্দকে বুঝিয়ে বলেছিলেন যে তার সন্ন্যাসী সন্তানদের তিনি নারায়ণ ভাবেও দেখেন, আবার সন্তান ভাবেও দেখেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 391-92। শ্রী মায়ের মাতৃভাব রূপ স্বভাব দেশ কাল পাত্রের গণ্ডি উত্তীর্ণ স্নেহ প্রেম করুণায় বিগলিত ধারায় প্রবাহিত। বিজ্ঞানী শ্রী মায়ের সর্বভূত হিতের অতীয় মাতৃভাবের প্রণালী দিয়ে প্রবাহিত। ভক্ত সন্তানদের কাছে তিনি নিজ নিজ পার্থিব জননীর মতো, আবার সকল জননীর সমষ্টি রূপ বা ধ্যানলোকের জগজ্জননী রূপেও প্রতিভাত। ছোট একটি ঘটনা। উদ্বোধন বাড়িতে বাস করছিলেন শ্রী মা। ভক্তদের কেউ কেউ বড়ই উৎপাত করত। প্রৌঢ় পুরুষ ভেউ ভেউ করে কাঁদছে, মাথা কুটছে, কেউ বা প্রতীক্ষারত অন্যান্যদের কথা ভুলে গিয়ে সাতকাহন নিজের কথা বলে যেত, কেউ বা পায়ে মাথা রেখে নিশ্চল হয়ে থাকত। একদিন একজন শুয়ে আবদার ধরলেন তার বুকে শ্রী পাদপদ্ম রেখে তখনই চৈতন্য করে দিতে হবে। এদের বোঝানো বা ঠেকানো কঠিন। এসব দেখে শুনে কিশোর সত্যেন্দ্রনাথ মজুমদার ব্যঙ্গ বিদ্রুপ করায় শ্রী মা বলেছিলেন, দুঃখী মানুষের ব্যথা কত, বড় হলে বুঝবি, তুই তো মানুষ। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 244। তার সন্তানদের কল্যাণের জন্য তার কি গভীর আকুলতাই না প্রকাশ পেত। জগৎ জোড়া তার সন্তান। তিনি নিত্য স্নানের পর কর জোড়ে প্রার্থনা করতেন, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। তার দীক্ষিত সন্তানদের জন্য ব্যাকুলভাবে নিত্য প্রার্থনা করতেন, প্রভু এদের চৈতন্য করে দাও, মুক্তি দাও, এই সংসারে বেজায় দুঃখ কষ্ট, এদের যেন আর সংসারে আসতে না হয়। উৎস গ্রেট উইমেন অফ ইন্ডিয়া, পেজ 518। বিশ্ব মাতৃত্ব ও বিশ্বাত্মৈক্য বোধের মধুর সামঞ্জস্যে গঠিত শ্রী মায়ের ভাব ও প্রতিমা। তিনি ঘোর সংসারের মধ্যে থেকেও সাংসারিক গ্লানির ঊর্ধ্বে, তিনি ধ্যান ও মন্থনে সংগৃহীত অখণ্ডানন্দে পরিপূর্ণ। তার হৃদয়ে প্রতিষ্ঠিত অখণ্ডানন্দের পূর্ণ ঘট। তার জীবন দর্শনে ধর্ম সাধন ও সাংসারিক জীবন, ভূমা ও ভূমি, ত্যাগ ও সেবা এক অবিভাজ্য সত্যের বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তার প্রশান্ত সামঞ্জস্যপূর্ণ জীবনে ঘটেছে পারমার্থিক ও ব্যবহারিকের এক অনায়াস সহজ সমন্বয়। শ্রীরামকৃষ্ণ মহাত্যাগী সন্ন্যাসী, অপরদিকে শ্রী মা সাংসারিক বৃত্তের মধ্যে যেন বদ্ধ। সেখানে ভাইদের স্বার্থবুদ্ধি, ভাইঝিদের পরস্পর হিংসা, ছোট মামির পাগলামি ইত্যাদি সব নিয়েই তাঁর জীবনযাপন।
তিনি অসীম ধৈর্য ধরে সর্বংসহা ধাত্রী ধরিত্রীর মতো জগৎজোড়া তার সন্তানদের মধ্যে বিমূর্ত ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তার সকল সন্তানকে প্রাণ ঢালা সেবা যত্ন করে তিনি হয়েছিলেন বিশ্বাত্মিকা। পরমা মুক্তির হেতু মহাশক্তি শ্রীমা মাধুর্যরূপী মমতাময়ী জননীরূপে সন্তানদের মধ্যে বিরাজমানা। শ্রীমায়ের জীবন, তাঁর বিচার বিবেচনা ও দূরদর্শিতা, ক্ষমাশীলতা ও অদোষদর্শিতা, কর্মনিপুণতা ও বিবিক্তি ব্যবহারিকে পট্টুকে করেছে মুগ্ধ। পারমার্থিকের অনুসন্ধিৎসকে করেছে প্রলুব্ধ। সাংসারিক ঝড়ঝাপটার বিষম ছন্দের দৌরাত্ম্যকে দূর করে সংসার সেবীদের সৌষ্ঠব স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠিত হওয়ার কৌশল শিখিয়েছিলেন তিনি। এর পিছনেও রয়েছে নব বেদান্তের নীতি ও তার সার্থক প্রযুক্তি। নব বেদান্তের দাবি, ব্রহ্মানুভব সীমিত থাকবে না শুধু সমাধিতে, তাকে প্রযুক্ত করতে হবে সর্বাবস্থায় সর্বকালে। নব বেদান্তের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন দার্শনিক মত ও ধর্মীয় পথের সমন্বয় সম্ভবপর। শ্রীমায়ের মনন আলোকে ঠাকুর পূর্ণ অদ্বৈত ছিলেন এবং অদ্বৈত প্রচার করতেন। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 484। তার অদ্বৈতানুভূতির বেদীমূলে সংহত ও সমন্বিত হয়েছিল যাবতীয় বিরোধ ও সংশয়। শ্রীরামকৃষ্ণের উক্তি, জানিবি সকল মতেরই উহা অদ্বৈত ভাব শেষ কথা, এবং যত মত তত পথ। উৎস: লীলাপ্রসঙ্গ, প্রথম ভাগ, সাধক ভাব, পৃষ্ঠা 307। প্রমাণ করে যে দেশভেদে, কালভেদে, আচারভেদে ও সংস্কার ভেদে ধর্মে ধর্মে যে বিবাদ বৈষম্য, তা ব্যবহারিক মাত্র। পরমার্থত এদের মধ্যে কোনো বিরোধ নেই। অদ্বৈত ব্রহ্মবাদেই সর্ববিরোধের অবসান সম্ভব। রামকৃষ্ণানুসারী সমন্বয়ের আলোকে শ্রীমায়ের সহজ স্বাভাবিক শালীনতাপূর্ণ জীবন সমুদ্ভাসিত। বিশেষত দ্বৈত ভাবপুঞ্জের পরিধির মধ্যে অদ্বৈত তত্ত্বের সুষ্ঠু প্রয়োগের কুশলতায় শ্রীমায়ের অতুলনীয় অবদান অনন্য স্বতন্ত্র। বৈদান্তিক সন্ন্যাসী, তান্ত্রিক, ভৈরবী, বৈষ্ণব, শৈব, মুসলমান, খ্রিস্টান সকলের প্রতি শ্রীমায়ের ছিল উদার সমদৃষ্টি। সমন্বয়ানুভূতিতে অনুরঞ্জিত শ্রীমা বলতেন, ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনই এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলো পাখির বোল নয়, এরূপ বলি না। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 34। বিভিন্ন ধর্মের দার্শনিক তত্ত্ব, আচার অনুষ্ঠান ও পুরাণ কাহিনীর মধ্যে মানুষের ঈশ্বর লাভের আকুতি প্রধান। এই মুখ্য ভাবটিকে কেন্দ্রবিন্দুতে রেখে শ্রীমা তাঁর নিত্য চর্চা এমনভাবে পরিচালিত করেছিলেন যে বেদান্তের ভাববিন্যাসের ভারসাম্য কোনো অবস্থাতেই বিপর্যস্ত হয়নি। উপরন্তু তার মধ্যে যে কোনো নতুন ধর্মভাব বা ধর্মানুভূতির মর্মমূলে অব্যর্থভাবে প্রবেশ করবার অসাধারণ সামর্থ্য লক্ষ্য করে বিস্ময় নিবদ্ধ হয়েছিলেন
ভগিনী নিবেদিতা। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।